আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি করব আর্টিস্ট অরণ্যর এই ভিডিওটা থেকে রিক্রিয়েট করে দেখাবো আর নিজের মতন করে বানাবো, এবং তোমাদেরকে মার্ক করতে হবে কারটা বেশি সুন্দর হয়েছে। আর আর্টিস্ট অরণ্য থেকে রিক্রিয়েট করতেছি দেখে তোমরা আবার বলো না আমি তারটা কপি করেছি। আমি তারটার থেকে ইন্সপায়ার হয়ে আমার মতন আমি বানিয়েছি। আর আমি করেছি 6টা জিনিসের উপর পেন্টিং, সে করেছে 5টা জিনিসের উপর পেন্টিং। তোমরা 5টা জিনিসের কম্পেয়ার করবে। আর আজকে না কেন জানি বেশি তুতলাচ্ছি। আর আজকে আমি করব আর্টিস্ট অরণ্যর সাথে যোদ্ধা। আরে মজা করতেছি, কারণ তার ইউটিউব চ্যানেলটা আর আমার ইউটিউব চ্যানেল তো আকাশ পাতালের পার্থক্য। আর আমি তো জানি আর্টিস্ট অরণ্যর সাথে আমি কখনো তুলনা করতে পারবো না, আর আমি একটু ট্রাই করে দেখতে চাই। তো চলো বেশি বকবক না করে মেন ভিডিওতে চলে যাই। প্রথমে এই ক্যান্ডেলটা একটু ধরাই নি। আর আমি মূলত 6টা জিনিসের উপরে পেন্টিং করবো। আমি বানাবো তার বানানো এই জিনিসপত্র রাখার পেন হোল্ডার। প্রথমে ভালো করে জেসো দিয়ে নিবা। আর তোমরা যদি ইউটিউবে টিউটোরিয়াল চাও জেসো বানানোর, তাহলে এই ভিডিওতে কমেন্ট। আর তোমাদের কাছে যদি জেসো না থাকে তাহলে তোমরা সাদা অ্যাক্রিলিক কালারও দিতে পারো। এই বইয়ের মধ্যে আমি আমার মতন একটা ডিজাইন করতেছি, তোমরা চাইলেও এটা রিক্রিয়েট করতে পারো। আর আমি এখানে কালার ব্রাশ গুলো রাখবো। আর এখন হচ্ছে মার্ক দেওয়ার পালা। এটা হচ্ছে আর্টিস্ট অরণ্য আর্ট, আর এটা হচ্ছে আমার আর্ট। কাটা বেশি ভালো হয়েছে তোমরা কম। এখন হচ্ছে নেক্সট আইটেম মিনি ফ্লাওয়ার পট। দেখি তার বানানো জিনিসটা রিক্রিয়েট। আর এটা ভালো করে জেসো দিয়ে নিবা। আর এটা আমি পিঙ্ক থিমের মধ্যে রাখতেছি, তোমরা চাইলে। আর এখানে আমি একটা বউ লাগাই। এখন হচ্ছে মার্ক দেওয়ার পালা। এটা হচ্ছে আর্টিস্ট অরণ্যর মিনি ফ্লাওয়ার পট, আর এটা হচ্ছে আমার মিনি ফ্লাওয়ার পট। আর আমি এই ভিডিওতে স্পিডটি বাড়িয়ে দিতেছি, কারণ তোমরা এই ভিডিওটা দেখে বোরিং ফিল না হোক, এমনিতেও তোমরা বোরিং। আর তারপর হচ্ছে তার বানানো একটি বয়মের উপরে। আর এটা আমি করছি একটি বক্সের মুখার উপরে। আর তোমরা চাইলেও এটা করতে পারো। এটা আর এখানে তুমি জিনিসপত্র রাখতেও পারবে। আর এখন হচ্ছে মার্ক দেওয়ার পালা। এটা হচ্ছে আর্টিস্ট অরণ্য, আর এটা হচ্ছে আমার আর্ট। আর গাইস, হঠাৎ করে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনাটি হলো, আমি যখন ভিডিও এডিট করতেছিলাম তখন একটি ভিডিওর ক্লিপ কেটে গিয়েছে। আর তার জন্য আমি দুঃখিত। এই কারণে আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে অনেক মিস্টেক হয়েছে, এই কারণে আমি খুবই দুঃখিত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে।